হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় কর্মঠরা শ্রী চৈতন্য মঠ কি জয়। ভক্তগণ, আজকে আমরা জানব স্বরগোস্বামী কারা ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে স্বরগোস্বামী হলেন সেই 6টি স্তম্ভ যাদের ছাড়া আজকের বৃন্দাবন এবং মহাপ্রভুর প্রেমভক্তি ধর্ম কল্পনা করা অসম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে তারা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লুপ্ত তীর্থস্থানগুলোকে উদ্ধার করেছিলেন এবং লিখেছিলেন ভক্তিশাস্ত্রের এক বিশাল ভাণ্ডার। আজ আমরা জানব সেই 6জন মহান্তের ত্যাগ ও অবদানের কথা। তাহলে আপনারা যারা প্রথমবার আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আসুন আগে জেনে নেই এই 6জন গোস্বামী কারা ছিলেন। এই 6জন ছিলেন শ্রীরূপ গোস্বামী, যিনি ছিলেন ভক্তি রসতত্ত্বের আচার্য। তারপর ছিলেন শ্রী সনাতন গোস্বামী, যিনি ছিলেন শাস্ত্রীয় সিদ্ধান্ত ও বৈষ্ণব সদাচারের পথ প্রদর্শক। তারপর ছিলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী, যিনি ছিলেন বৈষ্ণব দীক্ষা ও অর্চনার বিধি প্রণেতা। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, যিনি ছিলেন শ্রীমদ্ ভাগবতের অপার্থিব পাঠক। আর ছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী, যিনি ছিলেন বৈরাগ্যের মূর্ত প্রতীক। এবং ছিলেন শ্রীজীব গোস্বামী, যিনি ছিলেন দার্শনিক শ্রেষ্ঠ ও মহাপ্রভুর মতবাদের প্রচারক। পঞ্চদশ শতাব্দীতে বৃন্দাবন ছিল গভীর জঙ্গল। মহাপ্রভু রূপ ও সনাতন গোস্বামীকে দায়িত্ব দিলেন বৃন্দাবনের লুপ্ত তীর্থগুলি খুঁজে বের করার জন্য। তারা বন জঙ্গল ঘুরে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও বিভিন্ন লীলাস্থল চিহ্নিত করেন। এমনকি মাটির নিচ থেকে উদ্ধার করেন শ্রী গোবিন্দদেব, শ্রী মদনমোহন ও শ্রী রাধারমণের মতো বিগ্রহ। এবং তাদের হাত ধরেই বৃন্দাবনের আধুনিক মন্দির স্থাপত্যের সূচনা হয়। এই 6জন গোস্বামীর জীবন ছিল চরম ত্যাগের দৃষ্টান্ত। রূপ ও সনাতন গোস্বামী বাংলার সুলতানের উচ্চপদস্থ মন্ত্রী ছিলেন, কিন্তু মহাপ্রভুর টানে রাজকীয় সুখ বিসর্জন দিয়ে বৃন্দাবনের গাছের নিচে রাত কাটিয়েছেন। তারা প্রতিদিন কয়েক হাজার বার জপ করতেন, নাম সংকীর্তন করতেন এবং সামান্যতম ভিক্ষা গ্রহণ করতেন। তাদের এই ত্যাগই মানুষের মনে কৃষ্ণ প্রেমের এক অভূতপূর্ব আলোড়ন তৈরি করেছিল। আজ বৃন্দাবনে যে ভক্তির জোয়ার আমরা দেখি, তার ভক্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই স্বরগোস্বামী। তারা শুধু মন্দির গড়েননি, মানুষের হৃদয় ভক্তির পথ তৈরি করে দিয়েছেন। তাদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। তাহলে ভক্তগণ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি একটু ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন, এবং এরকম আরো ভক্তিমূলক ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।